নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব চার্ট প্যাটার্ন নিয়ে। সবার প্রথমে এই চার্ট প্যাটার্ন কাকে বলে? চার্ট প্যাটার্ন হচ্ছে বেশ কিছু ক্যান্ডেল যখন একসাথে কম্বাইনভাবে আপনার কোনো একটা নির্দিষ্ট আপনার চার্টের মধ্যে প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে? ধরুন একটা কোনো একটা প্যাটার্ন তৈরি করছে এরকম ধরনের, বা এরকম কিছু প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে? তখন সেই কম্বাইন ক্যান্ডেল স্টিকগুলোকে আমরা একসাথে বলছি হচ্ছে একটা চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন আমাদেরকে কি বোঝাচ্ছে? চার্ট প্যাটার্ন কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনটাই কিন্তু আপনার চার্ট প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি। তো আমাদের কি তাহলে এই চার্ট প্যাটার্নগুলোকে মুখস্থ করে রাখার দরকার আছে? সব যত রকমের চার্ট প্যাটার্ন আছে, ধরুন 100 থেকে 200 রকম, 500 রকম, 1000 রকম, অসংখ্য রকমের চার্ট প্যাটার্ন আপনার হতে পারে, বা আপনি নিজেও কিছু চার্ট প্যাটার্ন আইডেন্টিফাই করে সেগুলোকেও একটা প্যাটার্ন বলে চালিয়ে দিতে পারেন। তো এই প্যাটার্নগুলোকে মনে রাখার বা মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই। যদি আপনি প্রাইস অ্যাকশনকে বুঝতে পারেন, তাহলেই আপনার চার্ট প্যাটার্নকে আপনি বুঝতে পারবেন। আর যদি প্রাইস অ্যাকশন না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি চার্ট প্যাটার্নকে রিড করতে পারবেন না। ধরুন এই চার্ট প্যাটার্নগুলো চার্টে তৈরি হচ্ছে আপনার ট্রেডারদের সাইকোলজির জন্যে, ঠিক আছে? ট্রেডাররা আপনার সেই সময় মার্কেটের মধ্যে যেটা ফিল করছে এবং সেই অনুযায়ী তাদের ট্রেডগুলো এক্সিকিউট করছে। তো তাদের সাইকোলজিটাই আপনার কিন্তু চার্ট প্যাটার্নটা আমাদেরকে বোঝাচ্ছে। এরকম কিন্তু নয় যে সবাই মিলে একসাথে প্ল্যান করে নিয়েছে যে চলো আজকে গিয়ে আপনার তৈরি করে ফেলি হচ্ছে এম প্যাটার্ন, বা আজকে গিয়ে তৈরি করি ডাব্লু প্যাটার্ন, বা হেড অ্যান্ড শোল্ডার, বা অন্য কোনো কিছু একটা প্যাটার্ন আজকে তৈরি করে ফেলি। এরকম কিন্তু সবাই মিলে প্ল্যান করে এই প্যাটার্নগুলো তৈরি করা হচ্ছে না। তো সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই চার্ট প্যাটার্নগুলোকে আমি কোথায় দেখব? কিছু চার্ট প্যাটার্ন রয়েছে যেগুলো হচ্ছে আপনার বেয়ারিশ প্যাটার্ন, কিছু রয়েছে হচ্ছে আপনার বুলিশ প্যাটার্ন। তো আমাদের চার্ট প্যাটার্নগুলোকে দেখতে হবে হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গাগুলোর মধ্যে। ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে কোথায়? সব থেকে আগে দেখতে হবে হচ্ছে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াতে, ঠিক আছে? ঠিক আছে। আর দ্বিতীয়ত দেখতে হবে হচ্ছে যেগুলো আপনার ইম্পর্ট্যান্ট লেভেল আছে, সেগুলো হচ্ছে কি আপনার ধরুন সাইকোলজিক্যাল নাম্বার। যেমন ধরুন একটা রাউন্ড নাম্বার, ধরুন 25,000-এর লেভেল, কি ধরুন আপনার 80,000, কি ধরুন 55,000। এরকম এই রাউন্ড নাম্বার যেগুলো আছে এইগুলো কিন্তু আপনার একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করছে। তো আমাদের কোথায় কোথায় দেখতে হবে? সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের মধ্যে দেখতে হবে, এবং সাইকোলজিক্যাল যে লেভেলগুলো আছে সেই জায়গায় আমাকে খুঁজতে হবে হচ্ছে এই চার্ট প্যাটার্নগুলোকে। এবার থার্ড পয়েন্ট হচ্ছে কি, আমরা চার্ট প্যাটার্নগুলোকে বিভিন্ন সময়তেই ধরুন আইডেন্টিফাই করে ফেলতে পারি, কিন্তু আমরা সেই চার্ট প্যাটার্নগুলো অনুযায়ী ট্রেড নিয়ে কিন্তু আমরা সেটাতে লাভবান হতে পারি না। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে কি, যখন আমরা ট্রেড নিচ্ছি সেই সময় আপনার বড় টাইম ফ্রেমের মধ্যে আপনার মার্কেটে ট্রেন্ড কি আছে। আমাকে সবসময়তেই ট্রেন্ডের দিকে গিয়ে ট্রেডটা নিতে হবে। এমন নয় যে আমি ট্রেন্ডের এগেনস্টে গিয়ে ট্রেড নেব। ধরুন বড় টাইম ফ্রেমের মধ্যে দেখছি আমি যে মার্কেট ক্রমশ ওপর দিকে যাচ্ছে, এবং ছোট টাইম ফ্রেমে এসে দেখছি যে একটা পুল ব্যাক নিচ্ছে, ঠিক আছে? তো আমি কিন্তু এই পুল ব্যাকটার মধ্যে চেষ্টা করবো না ট্রেড নেওয়ার জন্যে। আমি চেষ্টা করব যখন আবার মার্কেট ওপরে যাচ্ছে, তো আমি এই বুলিশ ট্রেডটা নেওয়ার চেষ্টা করব, না কি রিভার্স ট্রেড। আমরা সব থেকে বড় ভুল করি হচ্ছে কি, যে মার্কেট ধরুন লাগাতার ওপরে যাচ্ছে, যেতে যেতে একটা ধরুন গুরুত্বপূর্ণ লেভেলে চলে এসছে, ধরুন 25,000-এর একটা লেভেল ধরুন আছে, সেখানটায় মার্কেট চলে এসছে। আমরা মনে করছি মার্কেট তো প্রচুর গেছে, 24,000 থেকে 25,000-এ চলে এসছে, এখান থেকে মার্কেট নিশ্চয়ই রিভার্সাল হয়ে যাবে। আমি যদি এইখান থেকে এই মুভটা ক্যাপচার করতে পারি, তাহলে 25,000 থেকে 24,000, এই 1,000 পয়েন্টের মুভ আমি ক্যাপচার করবো, আমার প্রচুর পয়সা হবে। কিন্তু হয় কি, যে আমরা এখান থেকে বারবার রিভার্সাল ধরার চেষ্টা করি, কিন্তু মার্কেট কিন্তু রিভার্স না হয়ে রিট্রেসমেন্ট করে এবং অনবরত ওপরে চলে যায়, 25,000 থেকে 26,000, কি তারও ওপরে হয়তো চলে যাচ্ছে। তো আমরা কখনোই এই সম্পূর্ণ রিভার্সাল ধরার চেষ্টা করব না। আমরা চেষ্টা করব হচ্ছে কি, যে মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকেই আমরা ট্রেড নেওয়ার জন্যে। আমরা সবসময় ট্রেন্ডকে মাথায় রেখে এই চার্ট প্যাটার্নকে কাজে লাগিয়ে ট্রেড নেব। এই চার্ট প্যাটার্নগুলো যখন আমরা দেখব, তো আমরা কি টাইম ফ্রেম ব্যবহার করব। তো সবার আগে বলি যে কোন কোন টাইম ফ্রেম আমরা ব্যবহার করব না। 1 মিনিট, 3 মিনিট এবং 5 মিনিট, এই তিনটে টাইম ফ্রেমে আমি চার্ট প্যাটার্নগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব।
ছোট টাইম ফ্রেমের মধ্যে আমরা যে চার্ট প্যাটার্নগুলো দেখব তা সেইগুলো দেখে ট্রেড করলে কিন্তু আমাদের স্টপ লস হান্ট হওয়ার বা ট্র্যাপ হয়ে যাওয়ার কিন্তু একটা বড় চান্স থাকবে। তো আমি এই ছোট টাইম ফ্রেমগুলোকে অ্যাভয়েড করব। আমি চার্ট প্যাটার্ন খুঁজবো হচ্ছে মিনিমাম 15 মিনিট টাইম ফ্রেম থেকে। তো চলুন এবার দেখি যে দুটো চার্ট প্যাটার্ন যেটা সব থেকে আপনার গুরুত্বপূর্ণ সেই দুটো কি কি আছে। এক নম্বর প্যাটার্ন হচ্ছে আপনার এম প্যাটার্ন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে ডবল টপ। আর 2 নম্বর হচ্ছে আপনার ডাব্লু প্যাটার্ন, যাকে আমরা বলছি হচ্ছে ডবল বটম। এই দুটো প্যাটার্নকে আমাদেরকে দেখতে হবে। এই দুটো প্যাটার্ন দেখলেই আমরা যথেষ্ট পরিমাণে ট্রেড পাবো। আমাদেরকে আর গাদা গুচ্ছের অসংখ্য প্যাটার্ন মুখস্থ করে বা মনে রাখতে হবে না, বা দেওয়ালের মধ্যে ছবি টাঙিয়ে রাখারও কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র এই দুটো চার্ট প্যাটার্নকেই বুঝবো। এই দুটো চার্ট প্যাটার্ন আপনারা কী বোঝাতে চাইছে। তার আগে আসি যে এই কোন প্যাটার্নটা আমি কোথায় দেখব। প্রথমে ধরুন এম প্যাটার্ন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে ডবল টপ। এম প্যাটার্ন বা ডবল টপ এটাকে আমরা সবসময় দেখব হচ্ছে আপনার রেজিস্ট্যান্স এরিয়ায়, রেজিস্ট্যান্স জোনের মধ্যে আমরা এটাকে বোঝার চেষ্টা করব যে তৈরি হচ্ছে নাকি, অথবা হচ্ছে কি আপনার যেখানটায় সাপ্লাই এরিয়া আছে, সাপ্লাই জোনের মধ্যে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি মনে করুন আপনার এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, অথবা আপনার সাপ্লাই আছে। মানেটা কি, মানে প্রাইস আগে ধরুন আপনার এখানে এসছে, এখান থেকে এসে রিজেকশন বরণ নিয়েছে। এর আগে বেশ কিছু ভিডিও আমি তৈরি করেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স এবং প্রাইস অ্যাকশন এইসব ব্যাপার নিয়ে। তো সেখানে আমি খুব সহজভাবে এই ব্যাপারগুলোকে বুঝিয়ে দিয়েছি। যদি আপনারা মনে করেন তো এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। প্রাইস এখানে আপনার আগে রেজিস্ট্যান্স নিয়ে এসছে যখন, তার মানে কি এখানে আপনার একটা সাপ্লাই আছে, মানে এখানে এসে দাম আর ওপরে যাচ্ছে না। তো আবারও যখন এখানে প্রাইস আপনার যাচ্ছে, গিয়ে দেখছি যে এখানে রিজেকশন নিচ্ছে, তো তার মানে কি যে এখান থেকে লোকজন মাল সেল করে দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে মাল সেল করে দিচ্ছে, তা সেই জন্যেই আপনার প্রাইসটা এখান থেকে রিজেকশন নিচ্ছে। এবং দ্বিতীয়বার এখানে যাচ্ছে, সেখান থেকে যখন আবার রিজেকশন নিচ্ছে, তার মানে কি যে এখান থেকে এই দামটায় চলে আসলে মানুষ এই মালটাকে সেল করে দিচ্ছে। সেই জন্যে আপনার এই প্যাটার্নটা তৈরি হচ্ছে। এই প্যাটার্নটা এছাড়া অন্য কোনো কিছুই নয়। তো ডবল যখন রিজেকশন নিচ্ছে, তো প্রাইসের এখানে আপনার নিচের দিকে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো এই প্যাটার্নটা সবসময় কি এরকম একদম ইংরেজি বর্ণমালার একদম এম অক্ষরের মতন এরকম দেখতে তৈরি হবে? হতেও পারে, কিন্তু না হওয়ার চান্সই হচ্ছে আপনার 90%। এটা আপনার এরকমও হতে পারে, আবার এটা আপনার এরকম ধরনের দেখতেও হতে পারে। এই কিন্তু এই সব কটা প্যাটার্নকেই আমি মনে করব হচ্ছে এম প্যাটার্ন, কিন্তু সব থেকে আমাদের এফেক্টিভ হয় যদি প্যাটার্নটা এরকম দেখতে হয়। প্রথমে যে হাইটা তৈরি করেছে, দ্বিতীয়বার সেই হাইটা লোয়ার হাই তৈরি হয়েছে, এটা আমাদেরকে একটা এক্সট্রা কনফার্মেশন দিচ্ছে। সেই জন্যে এই এম প্যাটার্নটা হচ্ছে সব থেকে আপনার ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমি এই প্যাটার্নগুলো দেখলে এটা একটা অতিরিক্ত কনফার্মেশন হিসাবে কাজ করবে। তো একইভাবে চলুন ডাব্লু বা ডবল বটমটা দেখার চেষ্টা করি। ধরুন এখানে আপনার একটা সাপোর্ট বা ডিমান্ড এরিয়া আছে, প্রাইস এখানে আসছে, এসে এখানে আপনার রিজেকশন নিচ্ছে। রিজেকশন নেওয়ার ফলে কী বোঝাচ্ছে যে এইখানে আসলে মালটাকে লোকে অ্যাকুমুলেট করছে, মানে এখান থেকে মালটা কিনে নিতে চাইছে। মানে এই দামটা যখন চলে আসছে তখন মানুষ মনে করছে কি এটার দামটা কমে যাচ্ছে, এখান থেকে আমরা মালটা অ্যাকুমুলেট করতে পারি। দ্বিতীয়বার যখন আসছে, এসে মালটাকে আবার অ্যাকুমুলেট করছে, সেই জন্য আপনার প্রাইসটা এখান থেকে রিজেকশন নিচ্ছে। তার ফলে আপনার এরকম ডাব্লু বা ডাবল বটন প্যাটার্নটা তৈরি হচ্ছে। তো যে কোনো প্যাটার্নকে বুঝতে গেলে সেই প্যাটার্নটার সাইকোলজিটা কী সেইটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু আমরা প্যাটার্নটা বুঝতে পারবো। মানে অ্যাকচুয়ালি প্যাটার্নটা যখন তৈরি হচ্ছে কী হচ্ছে মার্কেটের মধ্যে, বা ট্রেডারদের মনের মধ্যে কী চলছে, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা প্যাটার্নগুলো বুঝতে পারবো। না হলে সবসময়তেই আমরা খাতার মধ্যে লিখে রাখবো বা দেওয়ালের মধ্যে লিখে রাখবো, ছবি আটকে রাখবো, সেই ছবি চার্টের সঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করবো যে এইরকম প্যাটার্নটা আমার বইয়ের কোন প্যাটার্নের সঙ্গে মিলছে।
তো এরকমভাবে কিন্তু কখনোই আপনারা মনে রাখতে পারবেন না। প্রত্যেকটা প্যাটার্নকে আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে যে এইটার মধ্যে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন কী বলছে, এখানে কি সাইকোলজিক্যাল একটা খেলা চলছে, সেটা বুঝতে পারলেই কিন্তু আপনি চার্ট প্যাটার্নগুলোকে খুব সহজে বুঝতে পারবেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে ট্রেড নিতে পারবেন। যেমন আমি 15 মিনিটে যদি নিফটির চার্টে চলে আসি, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ধরুন এখানে 25,200 আপনার একটা লেভেল আছে, ঠিক আছে। 25,200 একটা রাউন্ড নাম্বার, একটা সাইকোলজিক্যাল লেভেল। দেখুন একদম এক্স্যাক্টলি এইখান থেকে একটা মার্কেট রিজেকশন নিয়েছে এবং দ্বিতীয়বার এখানে গেছে এবং সেখান থেকে সামান্য ওপর থেকে রিজেকশন নিয়ে এসছে। তো এইখানে কি হচ্ছে, প্রথমবার রিজেকশন নিয়েছে, এখানে একটা রিজেকশন নিয়েছে। তো এটা তৈরি হচ্ছে একটা এম প্যাটার্ন। এম প্যাটার্নটা কী করছে, আপনার একটা রিভার্সালকে আইডেন্টিফাই করতে আপনার সাহায্য করবে। ধরুন 24,600 একটা আপনার লেভেল আছে। 24,600 লেভেলটা হচ্ছে কি আপনার একটা ইম্পর্ট্যান্ট লেভেল, ঠিক আছে। তো এইখানে যদি দেখি আমরা, তো কি দেখতে পাচ্ছি, ধরুন এইখানে আপনার প্রাইস প্রথমবার এসে ধরুন রিজেকশন নিয়েছে, নেওয়ার পর দ্বিতীয়বার এখানে এসছে এবং এখান থেকে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, করে ওপরে চলে গেছে। তার মানে এটা একটা আপনার স্ট্রং ডিমান্ড এরিয়ার থেকে আপনার রিজেকশনটা নিয়েছে। এবং দেখুন 24,600 থেকে মার্কেট কিন্তু মুভ করে গেছে হচ্ছে আপনার 25,200 অবধি, মানে প্রায় 600 পয়েন্টের আপনার একটা আপ মুভ তৈরি হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চার্ট প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। পরবর্তীকালে আরও কিছু চার্ট প্যাটার্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।